সমতলের চা বাগান আর কনকনে শীতে কুয়াশাচ্ছন্ন হিমেল প্রকৃতি আলাদা করেছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী এবং দিনাজপুরকে। দেশের সর্বোত্তরের এই 4 জেলার রয়েছে আলাদা ঐতিহ্য, নিজস্ব সংস্কৃতি। তবে সব ছাপিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই অঞ্চল আলাদা গুরুত্ব পাচ্ছে নির্বাচনী সংবাদে। এই অঞ্চল থেকে প্রার্থিতা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বিভিন্ন দলের কয়েকজন হেভিওয়েট প্রার্থী। স্থানীয় প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। সমতলের চা বাগান পাল্টে দিয়েছে একসময়ের মঙ্গাপীড়িত উত্তরের গুরুত্বপূর্ণ 4 জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরকে। দেশের মোট উৎপাদিত চায়ের একটি বড় অংশই এখন সরবরাহ করছে এ সমতলের এই 4 জেলা। সীমান্তবর্তী এই অঞ্চলে রয়েছে 4টি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। হুলির গান, ধামের গান, সেই সঙ্গে উত্তরাঞ্চলের ভাওয়াইয়া, কীর্তন, পাঁচালী এক অবিচ্ছেদ্য সুতোয় গেঁথে রেখেছে এই অঞ্চলের সংস্কৃতিকে। স্বভাবতই এই অনন্য সংস্কৃতির প্রভাব দেখা যায় নির্বাচনী প্রচারণায়। উত্তরের এ 4 জেলার 15টি সংসদীয় আসনে এবার বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। দেশের 300 সংসদীয় আসনের তালিকায় প্রথমে থাকা পঞ্চগড় 1 আসনে জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় জোট থেকে লড়ছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ আসনের বিএনপির প্রার্থী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের পুত্র ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। এছাড়া বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান সহ প্রার্থী 7 জন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এ আসনে মোট ভোটার প্রায় 4,59,000। প্রায় 4,900 ভোটার নিবন্ধন করেছেন পোস্টাল ব্যালটে। ভোটারদের 1/4 18 থেকে 29 বছর বয়সী হওয়ায় এই নির্বাচনে তরুণরাই বড় ভূমিকা রাখবেন বলে মনে করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। তার জন্য একটা ভালো জীবন পায়, ভালো চাকুরি পায়, সেটা নিশ্চিত করা প্রয়োজন এবং সকল ধর্মের মানুষ আমরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারি এই পরিবেশটা নিশ্চিত করা প্রয়োজন। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা, বাংলাদেশে আপনার উন্নয়নের একটা ধারা আমরা নতুন করে প্রতিষ্ঠা করতে চাই। ঠাকুরগাঁও 1 আসনেও নজর রাখবেন সারা দেশের মানুষ, কেননা এখান থেকেই ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন প্রায় 14 বছর ধরে বিএনপির মহাসচিবের দায়িত্বে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বিপরীতে লড়ছেন জামায়াত ইসলামীর প্রার্থী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন। এখানে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ খাদেমুল ইসলাম। 5,11,629 জন ভোটারের এই আসনে নতুন ভোটার 27,458 জন। এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী সমান স্পেস দিয়ে যদি নির্বাচনী প্রচারণার সুযোগ করে দেন, আমার দৃঢ় বিশ্বাস এই নির্বাচনটি হবে উৎসবমুখর নির্বাচন। দিনাজপুর 6 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনের প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। আছেন জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলিয়ে আরও 6 জন প্রার্থী। এ আসনে মোট 5,57,000 ভোটারের মধ্যে নতুন ভোটার প্রায় 6%। পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন প্রায় 4,500 ভোটার। তরুণ প্রজন্ম কবে ভোট আমরা জীবনে ভোটে দেয়নি, এরকম একটা অবস্থা আর কি। এমন দল আসুক যে দলের কারণে বাংলাদেশ অনেক উন্নতি লাভ করবে। উত্তরের সীমান্তবর্তী আরেক জেলা নীলফামারীর 4টি সংসদীয় আসনে এবার আলোচনায় গুরুত্ব পাচ্ছে নীলফামারী 2 বা সদর আসন। এ আসনে মোট ভোটার 3,85,785 জন। এর মধ্যে প্রায় 27,000 নতুন ভোটার, আর পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন 2,818 জন। এ আসনে আলোচিত প্রার্থীদের অন্যতম বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তিনি বেগম খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলামের পুত্র। নীলফামারী 2 আসনে 10 দলীয় জোটের প্রার্থী জামায়াতের আল ফারুক আব্দুল লতিফ। আরও আছেন বিভিন্ন দলের 4 জন প্রার্থী। আমি যাকে নির্বাচন করতে চাই তাকে যেন আমি সুন্দরভাবে ভোটটা দিতে পারি, নারীরা যেন স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। উত্তরের 4 জেলার সব ভোটার ও প্রার্থীদের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন, যেখানে নির্ভয়ে ভোটাররা বেছে নিতে পারবেন তাদের আগামী দিনের আইন প্রণেতা, জাতীয় সংসদে
উত্তরের নির্বাচিত প্রতিনিধি। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।